আর আমাদের দেশে অনেকজন আছে মুসলমান সারাদিন খেয়েছে হারাম করে রোজা রাখেনি, কিন্তু ইফতারি পার্টি হচ্ছে হযরত টুপি লাগিয়ে উজু করে গিয়ে বসেছে। তার মতো আল্লামাতুদ দাহারার পৃথিবীতে নেই। লোকে দেখে বলছে শালা ওই সব থেকে বড় রোজদার, ও সারাদিন বিড়ি টেনেছে আর খেয়েছে, দিয়ে ইফতারিতে বসেছে। এদিকে আল্লাহ আলাদা কেলানি দিবে কবরে, মার খাবে মালকোটা, ধোঁকা, প্রতারণা। কোরআনে আছে ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, তোমরা যত কায়দা চালাবে চালিয়ে লাও, কিন্তু আমার আল্লাহর কাছে কোনো কায়দা চলবে না। দুনিয়াতে চালাও, কি কায়দা চালাবে? সব পারবে চালাতে। ইয়াসিনের কলার ধরবে, আমাকে বলবে এই এরকম কথা বলবি না, সব বলতে পারবে। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, যারা নিজেদিকে শক্তিশালী ভাবছে, যাদের কাছে পাওয়ার আছে, পলিটিক্সের পাওয়ার, শক্তি, লাঠির জোর, বলের জোর, বোমার জোর, মিসাইলের জোর, আল্লাহর কসম তোমার থেকে বড় জোলারো নেতা পৃথিবীতে এসছে, তার নাম ফেরাউন। আল্লাহ তার নিচুরে রস বার করে দিয়েছে। তা তুই নিজের কথা ভাব, তোর কি করতে পারে? ইফতারি রোজদারের জন্য না বেরোজদারের জন্য? তাড়াতাড়ি বলুন। রোজদারের জন্য ইফতারি। রমজান মাসে ইফতারি পার্টি হচ্ছে, কি হলেন? থানায় ইফতারি পার্টি, পার্টি অফিসে, নবান্নে, রাষ্ট্রপতি ভবনে, চারিদিকে ইফতারি পার্টির একটা রমরমা আমাদের দেশে শুরু হয়েছে। হয়েছে না হয়নি? শুরু হয়েছে। যাচ্ছে, বিভিন্ন লোক যায়। আমাদেরকে দাওয়াত দিতে গেলে আমরা দাওয়াত দিয়ে গিয়ে বক্তব্য দিয়ে চলে আসি, কথা শুনেলে। একটা রোজদারের জন্য কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা যখন সিয়াম পালন করবে, রোজা রাখবে, আমি আল্লাহ তোমাদের তাকওয়াকে বাড়িয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কখন বাড়বে? ইফতারি যখন সামনে থাকবে। আচ্ছা, সামনে ইফতারি এলি খেলিন, আমরা অপেক্ষা করি। অপেক্ষা কি করে? সামনে আছে আল্লাহুম্মা ইয়া ওয়াসিয়াল ফাজলি ইগফিরলি, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের রোজাকে কবুল করে নাও, ইফতারিকে কবুল করে নাও। কেউ 10 মিনিট আগে, কেউ আধ ঘন্টা আগে, কেউ 40 মিনিট আগে, কেউ 15 মিনিট আগে ইফতারিকে সামনে নিয়ে বসে থাকে। আর সেই সময় আল্লাহর হুকুমের আমার বান্দারা যারা অপেক্ষা করে রোজা রেখে, আমি আল্লাহ তখন তাদের তাকওয়াকে বাড়িয়ে দিই, ঈমানকে বাড়িয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু একটা বেরোজগার যদি আমার পাশে বসে, তার মনটা খালি বলবে আজানটা দিচ্ছে না, দিলেই খেয়ে দিয়ে পালিয়ে যেতাম। ঠিক বলছি না ভুল বলছি? সে খালি মনে মনে ভাববে কখন আজানটা দিবে, মুয়াজ্জিন সালা হারামি এখনো দিচ্ছে না, টাইম হয়নি, খালি টাইম দেখবে, মানে খেয়ে দেই পালাবো। তার তাকওয়া বাড়বে না বাড়বে না? তার তো তাকওয়া বলে কিছুই নাই, বেরোজগার মাল। বড় কষ্ট লাগে। আমি কালকের জলসায় বলে এসেছি, কোথায় ছিলাম জানেন? মেদিনীপুরে, মেদিনীপুর ডিস্ট্রিক্টে ছিলাম। আমি বলে এসেছি, আমাদের দেশের আমাদের মুখ্যমন্ত্রী কোন একটা সভায় গেছে, আমি জানি না, আমি কোন রাজনৈতিক দলের, আমি রাজনৈতিক বক্তা নয়, কিন্তু ইসলামকে নিয়ে কেউ খেলা করলে ছাড়ি না। আমাদের মুখ্যমন্ত্রীকে মেদিনীপুরের এক হারামখোর বলেছে উনি হচ্ছেন বেগম। শুনেননি? কথা বলেন না? বেগম বলেছে। বেগম কেন? যখন ঘুমটা লাগিয়ে উনি ইফতারি পার্টিতে বসেছেন, ওদের ওখানে গেছে, মুসলিমদের ওখানে, তাহলে বেগম হয়ে গেছে। আমি বলেছি মুখ্যমন্ত্রী যদি মুসলিমদের ওখানে গিয়ে বেগম হয়ে যায়, তাহলে তো তোর বাপ মোহাম্মদ সিসির অধিকারী হয়ে গেছে। ও তো আর শুধু নাই কেন, তুই তো হারাম করে একদিন টুপি লাগিয়ে ইফতারিতে বসেছিলি আমাদের পাশে। কথাটা বুঝতে পারেননি? তুই একদিন বসেছিস, আমার কাছে প্রুফ আছে, ফটো আছে। আমি কাঁচা মাল নয়, বহুত বড় পাকা মাল। আমি এই 35 বছরে যা পেকেছি পশ্চিম বাংলায় বায়ান করে, আমার 15টা বা 12টা বছরের স্টেজে আমি তোদের মতো বহু নেতাকে দেখে পেকে গেছি। আর আমি কাঁচা নাই, তোর প্রুফ রেখে দিয়েছি। তুই যেদিনে বলবি আমি দেখিয়ে দেবো। তুমি দোয়া করছো মৌলবীদের পাশে বসে ইফতারি করলে, তখন তুমি মোহাম্মদ আর শেখ হলে না, আর মুখ্যমন্ত্রী কি হয়ে গেল? সব থেকে বড় দোষ হচ্ছে মুসলিম কমিউনিটির। ধর্ম আর রাজনীতিকে একটা করতে চেয়েছেন আপনারা, আমার আল্লাহ বরদাস্ত করবে না। কোরআন আছে ওয়াইদা লাকুল্লাযিনা আমানু
قالوا آمنا وإذا خلوا إلى شياطينهم قالوا إنا معكم إنما نحن مستهزئون হে আমার নবী শোনো বেঈমান কাফের যারা মুনাফিক তোমার সামনে বসে তখন বলে আমরা আল্লাহকে ভালোবাসি আমরা দ্বীনকে ভালোবাসি আমাদেরকে ইফতারি ভালো লাগে নামাজ ভালো লাগে কিন্তু তারা যখন পেছনে চলে যায় তখন তারা বলে আমরা তো শুধু আল্লাহর সঙ্গে মজাক করতে গিয়েছিলাম যে যে রকমই পাওয়ারফুল হোক আমি যখন তার কাছে মৃত্যুর ঘন্টা বাজিয়ে দেব পৃথিবীর যতগুলো ডাক্তার বৈজ্ঞানিক আছে সব এক কাছে করুন আল্লাহর কসম কলকাতার বুকে যত হাজার ডাক্তার আছে একটা হলে নাইলে ইডেন গার্ডেন ময়দানে নাইলে মোহনবাগানে দাঁড় করান তাদেরকে খালি একটা প্রশ্ন করুন স্যার সকাল থেকে রাত পর্যন্ত আপনারা এত রোগী পাচ্ছেন কারুর পিঠ কারুর পেট কারুর পা কারুর হাত কারুর ব্রেন কারুর নাক কারুর মুখ ফাড়ছেন একবার বলতে পারবেন আল্লাহ মানুষের মধ্যে রূহটাকে কোথায় রেখেছে এখনো পর্যন্ত কেউ বলেছে এই কথা বলেন না কেন বলতে পারেনি জোরে একবার বলুন নারায়ে তাকবীর আল্লাহ শক্তি শুনেলেন আমার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে প্রশ্ন ছুড়লেন নবীজি ইয়াসালুনাকা আনির রূহ ওগো আল্লাহর রূহটা কি আমার আল্লাহ উত্তর দিলেন কুলির রূহ মিন আমরি হে আমার বিশ্ব নবী রূহটা হচ্ছে আমার আল্লাহর হুকুম আমি যখন বলবো চলে যা চলে যাবে আমি বলবো ফিরে আই ফিরে আসবে অপর জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ান নাসিয়াতি গরকাম ওয়ান নাশিতাতি নাশতা গরক মানে হচ্ছে ডুব মারা ডুবা আমার ফেরেশতা দিকে মালাকুল মউত কে হুকুম দেব ডুব মারো তার শরীরে ধরো রূহটাকে টেনে নিয়ে এসে ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম এই হালাকে নিয়ে মৃত্যুর শয্যায় মানুষ দাঁড়িয়ে থাকে না বিছানায় থাকে কথা বলেন বিছানায় পড়ে যায় মানুষ পড়ে যায় বিছানায় থাকে কোরআন নকল করছে ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকুম আমি আমার ফেরেশতাকে বলি তারা ডুব মেরে রূহটাকে ধরে নিয়ে তাদের হালাকে টেনে নিয়ে আসে কোরআন বলছে আনতুম হিনা ইজিন তানজুরুন তারা তখন মৃত্যুর শয্যায় থাকে সব ক্ষমতা উড়ে যায় তারা খালি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী স্ত্রী পুত্র পরিজনকে দেখে তারা চেষ্টা করে কি বলা তোমরা খারাপ কাজ করো না ভালো হয়ে যাও আল্লাহ বড় বিপদ রেখে দিয়েছে কঠিন বিপদ আছে মরণের পরে আমার যা কষ্ট হচ্ছে আমি বুঝি ওই সময় দেখবেন মৃত্যুর সময় কিছু মানুষের মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায় বের হয় না কোন মানুষের পায়খানা বেরিয়ে যায় কোন মানুষের প্রস্রাব বেরিয়ে যায় ওই রূহটাকে টেনে হালাকে আনলে সেই কষ্টর সময় মানুষের পায়খানা প্রস্রাব বেরিয়ে যায় আনতুম হিনা ইজিন তানজুরুন তুমি খালি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে চারিদিকে তোমার আত্মীয় স্বজনকে তোমার করার কিছু থাকবে না বলার ক্ষমতা কেড়ে নেওয়া হবে ওই জায়গায় ফেলোয়ার ওই জন্য আল্লাহ কোরআনে আরো এক জায়গায় বলেছেন মানুষ সম্পর্কে যারা নিজেকে শক্তিশালী ভাবেন তারা শুনে নেন আল্লাহ কোরআনে বললেন যে হে আমার নবী বলো পৃথিবীর মানুষকে যে তারা হচ্ছে আমার কাছে অসহায় আর দুর্বল ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া আমি মানুষকে অসহায় আর দুর্বল করেছি একটাও মানুষ সবল নয় একটা মানুষও সবল নয় কেউ সাংসারিক দিক দিয়ে দুর্বল কেউ অর্থনৈতিক কেউ শারীরিক কেউ সামাজিক কেউ অর্থনৈতিক কেউ রাজনৈতিক কেউ পারিবারিক যে কোনো দিক দিয়ে আমি মানুষের মধ্যে দুর্বলতা দিয়েছি কেউ সবল নয় রাজা বাদশা থেকে নেতা মন্ত্রী থেকে কেউ সবল নয় ওই জন্য হযরতে মুসা নবী আল্লাহকে পাহাড়ের উপরে আল্লাহ যখন কথা বলতেন তখন বলতেন এ মেরে মুসা পাহাড় পে আজা মুসা নবী পাহাড়ে যেতেন কথা বলতে পাহাড়ে গেছেন সিজদায় পড়ে আল্লাহকে বললেন আল্লাহ আমি আপনাকে প্রশ্ন করতে চাই কি প্রশ্ন বল আজীব ও গরীব সওয়াল করলেন আল্লাহকে প্রশ্ন ছুড়ে দিলেন কি আল্লাহ তুমি যদি আমার বান্দা হতে আর আমি যদি তোমার রব হতাম তুমি আমার কাছে কি দোয়া চাইতে
তুমি আমার কাছে কি দোয়া চাইতে? পৃথিবীতে সব থেকে দামি নিয়ামত আল্লাহ যেটা দিয়েছে, আল্লাহ উত্তর দিলেন, হে আমার মুসা, তুমি যদি আমার রব হতে আর আমি যদি তোমার বান্দা হতাম, তোমার কাছে একটা দোয়া চাইতাম, তন্দুরুস্তির দোয়া, সুস্থতার দোয়া, যেন আমি মৃত্যুকাল পর্যন্ত সুস্থ আর তন্দুরুস্ত থাকি। মানুষ দেখবেন খাবার খায়, গ্যাস হয়ে গেলে আর কিছু খেতে মন যায়? কথা বলেন, খেতে মন যাবে না, খাওয়া শেষ। পাতলা পায়খানা হলে খাওয়া শেষ। শরীর জ্বর চলে এলে বিছানা থেকে উঠতে পারছেন না, আর কোনো কাজে মন লাগবে না। তাইলে অসুস্থতা কত খারাপ, সুস্থতা কত বড় জিনিস। স্মার্ট থাকবে, সুস্থ থাকবে, সব উড়িয়ে দিবে, মনে হবে দুনিয়া উড়িয়ে দেবো। সেই মানুষটাই যদি অসুস্থ হয়ে যায়, তখন আর কোনো কাজ করার ক্ষমতা থাকে না। আল্লাহ বললেন, আমি তোর কাছে একটাই দোয়া চাইতাম, সেটা হচ্ছে সুস্থতা। হে আমার মুসা, আমার সব থেকে বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। কোনো মানুষের যদি ক্যান্সার হয়, তাকে যদি বলা হয় শুয়োরের গু মাগলে ক্যান্সার ভালো হবে, তা তাই মাগবে। ঠিক বলছি না ভুল বলছি? এত অসহায় থাকে মানুষ। তাকে যদি বলা হয় সুন্দরবন জঙ্গলে চলে যাও, একটা গাছের পাতা আছে, তুমি চিবিয়ে খেলে তুমি ভালো হয়ে যাবে, সে সেটাই খাবে। ছুটবে কি করে পাওয়া যায় সেই পাতাটা। অমুক জায়গায় অমুক মলবির কাছে চলে যাও, সে ওষুধ দিলে ভালো হয়ে যাবে, সে সেইখানেই ছুটে যাবে। মানুষ এত অসহায় হয়ে যায়। ওই জন্য আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি, একটাও মানুষ আমার কাছে সবল নয়। আজকে বলে দিই, পাপ কিভাবে বেড়েছে। আমাদের দেশে বলা হলো মুসলিমরা বউকে তালাক দেয়, পানি দেন তো, মুসলিমরা বিবিকে তালাক দেয়। এই তালাকের ব্যাপারে আমাদের দেশের প্রধানমন্ত্রীজি তিনি আইন পাশ करालें कि मुसलमान औरत के ऊपर बड़ा जुल्म होता है, क्यों? ये लोग तलाक दे देते हैं, बड़ी दुख की बात है, बहुत कष्ट लगे। बिस्मिल्लाह, अल्हम्दुलिल्लाह। मोदी जी আমাদের প্রধানমন্ত্রী, আমি রেসপেক্ট করি, সম্মান করি, ভালোবাসা দিই। সম্মান করে বলছি যে আপনি আগে নিজের বউকে অধিকারটা তো দেন। কথাটা বুঝতে পারেননি আমার? মোদিজি আমাদের প্রধানমন্ত্রী নিজের বউকে অধিকার দেয়নি, তিনি বলছেন মুসলিমদের বউকে অধিকার দিতে হবে, মুসলমানরা অধিকার দেয় না। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি তিনি বললেন মুসলিমরা 4টা করে বউ রাখে, এটার উপরে আইন পাশ করতে হবে। আপনার কটা আছে? একটাই। একটাই। আপনি কটা? একটা। আল্লাহ, আমারও একটা। 4টা কার আছে? হাত তুলেন তো। কারণ নেই। গোটা 24 পরগনায় পাবেন না। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু তিনি না স্টাডি করে বলেছেন। ওই জন্য বললাম অশিক্ষিতরা দেশ চালাবে আর শিক্ষিতরা বসে থাকবে। যেহেতু উনি ইসলাম সম্পর্কে জ্ঞানই অর্জন করেনি, কথাটা বলে দিলে ভেসে চলে গেল, কোথায় গিয়ে লাগবে জানে না। আপনার স্টাডি করে জেনে তারপরে বলা উচিত ছিল। আমার মুসলমান ভাই বলে দিই, তালাক আছে বলে আপনি বেঁচে আছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? তালাক হচ্ছে ইসলামের একটা বহুত বড় বন্ধন আল্লাহ রেখেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কি বন্ধন বুঝিয়ে দিই। ইউরোপের দেশগুলোই, আমাদের দেশের মিডিয়ারা প্রচার করেছে, ইউরোপের দেশগুলোই বছরে প্রতি বছর নাইট ক্লাবগুলোই 50,000 খালি বউ পাল্টাপাল্টি হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি বিদেশে পড়ে নিয়ে যাব, আমাদের দেশের বলিউড আর টলিউডে যদি চোখ রাখেন তাহলেই বুঝতে পারবেন। বলিউড বুঝেছেন না বুঝেননি? ফিল্ম সিটি, ভারতের মুম্বাই ফিল্ম সিটি, কলকাতার টালিগঞ্জ টলিউড ফিল্ম সিটি, কে কার বউ রোজ পাল্টি যায়। ঠিক বলছি না ভুল বলছি? আজকে ওর বউ পড়লে পরশু ওর নেই, তো ওর সঙ্গে রিলেশনশিপ কেটে গেছে, ওর সঙ্গে ধরা পড়েছে। কার সঙ্গে? ই আজকে এর সঙ্গে শুচ্ছে, কালকে ওর সঙ্গে, কোনো অসুবিধা নাই। এটাই হচ্ছে আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, বেঈমান, কাফের, ইহুদি, নাসারা, খ্রিস্টান, এদের আখলাক আর চরিত্র। ভারতের কিন্তু এটা সংবিধান নয়। আজকে এসে পৌঁছে গেছে আপনার দোরগোড়ায়। অনেক মুসলমান যুবক লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে। ঠিক বলছি না ভুল বলছি?
এরা মৌলবীর কাছে খবর নেই না এই মেয়েটাকে আমি নিয়ে পালিয়ে এসেছি লোকের বউ, এটা জায়েজ কি না জায়েজ, হারাম কি হালাল, এই স্টাডিটাও আমাদের কাছ থেকে করতে চাই না। কেন? এরা জানে এই মৌলবীর কাছে গেলে আমাকে হারাম বলে দিবে, আমি আর মেয়েটাকে নিতে পাবো না। ওই জন্য তারা কাট মৌলবীর কাছে যায়, যারা মৌলবী নয়, ওই কোর্টের দরজায় ঘুরে বেড়াচ্ছে, তারা বিয়ে পড়িয়ে দেয়। এমন এমন ওইগুলোকে আমি নাম রেখেছি গাই মুখো হেলে। গাই মুখো হেলে জানেন? গোয়ালের ভেতরে গাই থাকে, ভোরের বেলা একটা ঘোষ দুয়ারতে গেছে, সে গাই মনে করে এড়ে গরুটাকে দুয়ারতে গেছে, মেরেছে লাত, তখন দেখছে এটা এড়ে গরুবে, মুখটা কিন্তু গায়ের মতো, তার নাম হচ্ছে গাই মুখো হেলে, আমি নাম রেখেছি। তো এরকম মৌলবি গোছের অনেক মাল বেরিয়ে গেছে, ও কোর্টের বাইরে, কলকাতা হাইকোর্টে, সুপ্রিম কোর্টের বাইরে খুঁজে পাবে। দাড়ি রেখেছে, টুপি পড়েছে, পাঞ্জাবি, সে কেউ যদি নিজের মাকে নিয়ে যায় তা সালা হারাম করে আর বিয়েটা পড়িয়ে দেবে টাকার জন্য। এদের যে কি অবস্থা হবে কবরে আল্লাহ ছাড়া কেউ জানে না। প্রথমে স্টাডি করতে হবে মেয়েটা কে। সেদিন একজন বললে, হুজুর আমি বিয়ে করতে চাই। আবার ও নিয়ে সাক্ষী আনবে, সব আনবে, এটাকে অমুক, পুরুপ দেখি, পুরুপ দেখে তাদের সকলের পুরুপ নিয়ে খোঁজ নিয়ে তারপরে আমি নিকাহ পড়িয়েছি। এমনি নয়, পুরুপ নিয়ে এসো, বাবা মাকে, মেয়ের বাবা মাকে, পুরুপ দেখি, তোমার পুরুপ দেখি, ফোন করলাম ইমামকে, এটা কি ঠিক আছে? জি ঠিক আছে, হালাল তরিকা, অসুবিধা নেই, পড়িয়ে দেন, আপনার মাসায় শখ করে গেছে, পড়িয়ে দিলাম, জায়েজ আছে। কিন্তু কে এলো, কার বউকে নিয়ে এলো, পড়িয়ে দিলেন। 100 লোকের বউকে নিয়ে যদি কেউ পালিয়ে আসে, সে যদি তালাক না দেয়, পৃথিবীর 1000 মৌলবি এক কাছে হয়ে নিকাহ পড়ালো, আল্লাহর কসম নিকাহ হবে না, লিখে নিয়ে যান। তার সঙ্গে জিনা করা হবে, অবৈধ সম্পর্ক, যতগুলো বাচ্চা হবে হারাম আওলাদ হবে শরীয়ত সম্মত। ওই জন্য ইসলামে বন্ধন দিয়েছে, বিয়ে হয়ে গেলে মায়েরা শোনো, তুমি তোমার স্বামীকে ছেড়ে যেতে পাবে না। যদি বলেন হুজুর আমার উপর অত্যাচার করে, তাহলে ইমারতে শরিয়া যেতে হবে তোমাকে। পার্সোনাল ল বোর্ড যে আইন দিয়েছে, সেই আইনের উপরে তোমাকে চলতে হবে। কিরকম? তোমাকে যেতে হবে, স্বামীকে চিঠি করা হবে, তার সঙ্গে মনোমিলন হচ্ছে না, তুমি বলছো ছাড়লুবো, স্বামীর ভাত খাবো না, অবশ্যই তুমি বলতে পারো, কারো কেন নাও মিল হতে পারে। তুমি গেলে স্বামীর কাছে চিঠি যাবে, 1 নম্বর চিঠি, স্বামী উত্তর দিল না, 2য় নম্বর যাবে, উত্তর দিল না, 3য় নম্বর গেল, 3 মাসে 3টে চিঠি, উত্তর এলো না। যদি উত্তর না আসে, তখন একটা ইসলামী শরীয়তে খুলা তালাক বলা হয়। পোষেছে শুধু তালাকটা হলেই হবে না, এই তালাক হওয়ার পরে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে, তারপরে অন্য পুরুষ গ্রহণ করতে পাবে, তার আগে নয়। ইসলাম অত সহজ নয়। ওই জন্য আমি মায়েদিকে অনুরোধ করব, ভাইদিকে অনুরোধ করব, হারাম সম্পর্কের দিকে কেউ এগুবেন না, বিপদে পড়ে যাবেন। 2য় নম্বর, মায়েদিকে অনুরোধ করছি, কেউ নিজের পেটের সন্তানকে নষ্ট করবেন না। সেদিন একজন মা আমাকে ফোন করেছে, হুজুর আমি আল্লাহর ভয় জানি না আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা, আমি 40 দিনের বাচ্চাকে নষ্ট করেছি। আমি বললাম তোবা তোবা, আল্লাহ ইস্তেগফার করো, আল্লাহ ক্ষমা করে দেখ, আল্লাহ মাফ করো। যতগুলো পাপ আছে আল্লাহর কাছে নিকৃষ্ট, সব থেকে নিকৃষ্ট পাপ শিরকের 2য় নম্বর নিকৃষ্ট পাপ হচ্ছে পেটের সন্তানকে হত্যা করা। তারা যদি তাহাজ্জুদ গুজার হয় আর বাচ্চাকে নষ্ট করে, আল্লাহ কিয়ামতের দিনে জাহান্নামে নিক্ষেপ করবেন, রেহাই পাবে না। যারা করতে চান তাদেরকে বলবো, যুবক দিকে ইস্তেগফার করে নাও, के बाद मर्डर करो, धर्षण करो, बलात्कार करो, करप्शन करो, चोरी करो, आतंकवादी बन जाओ, তার উত্তরটা কে দিবে? সে তো আমার সাথে বসছে না, তার উত্তর আমি দিয়েছি, তার উত্তর আমি দিয়েছি। এর উত্তর আমার কাছে এত চরম উত্তর আছে যে ভারতের কোন মৌলবি, भारत पूरा हिंदुस्तान के एक भी उलामा भी जेल पर नहीं है जो 100 लड़की का बलात्कारी है। 100টা মেয়ের ধর্ষণকারী একটাও মৌলবি ভারতে আছে শুনেছে? কথা বলেন না, নাই। আর আমি বলে দিই, আসারাম জেল খাটছে কয়েকশো মেয়ের বলাৎকারী, রাজা রামপাল ধর্ষণকারী, আশ্রমে ধর্ষণ করেছে,
জেল খাটছে। রাম রহিম যাকে বিটি বলেছে তাকে ধর্ষণ করেছে, কয়েকশো মেয়েকে ধর্ষণকারী জেল খাটছে। এই উত্তরটা আমি তাকে দিব কি করে? ইউটিউবের মাধ্যমে দেব, শোন তোরা কি করিস। এই রামদেব এই যে বলাৎকারী নয় এটা বলা যাবে না, কিন্তু আমি চ্যালেঞ্জ ছুড়লাম ভারতের একটাও মৌলবি বার করো যে মসজিদের ভেতরে 100টা মেয়েকে ধর্ষণ করেছে। একটা হুজুর বার করো পশ্চিম বাংলার মাটিতে মসজিদের ভেতরে মেয়েকে ধর্ষণ করেছে, না, বার করতে পারবে না। আমরা ঘৃণা করি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে, যেহেতু আল্লাহ যাদের মধ্যে ইলম দিয়েছে, যাদের মধ্যে কোরআন আর হাদিসের জ্ঞান দিয়েছে, তারা জিনা থেকে বলাৎকার থেকে দূরে। আমরা ঘৃণা করি, বড় কষ্ট লাগে। জানেন একের পর এক আপনার উপরে কি আসছে, জাল বিছিয়ে ফুনছে। একটা বাড়িতে যখন বাস হয় না, নতুন বাড়ি কেউ করেছে, সেই ঘরে যদি কেউ বাস না করে, মাকড়সার জাল বুনে না বুনে না, প্রচুর মাকড়সার জাল হয়ে যায়। সেই বাড়িটা পরিষ্কার করতে হয়, থাকার উপযুক্ত করতে হয় মাকড়সা ছড়িয়ে। এই উলামায়ে দ্বীনদের সঙ্গে মুসলিম সমাজ, মুসলমানের কম বিচ্ছিন্ন, যার কারণে বেঈমান কাফেররা আপনাদের উপরে জাল বুনে ফেলছে। একটা একটা করে জালগুলো বলে যাব। কি জাল বুনছে? কলকাতা আপনাদের বাড়ির কাছে, আমার বাড়ি থেকে, বর্ধমান থেকে, আমার বাড়ি থেকে পাক্কা 140 কিলোমিটার কলকাতা, তার থেকে কিছু বেশি হবে। কলকাতা টাউন, একবারই ধর্মতলার কথা বলছি, কিন্তু কলকাতা আপনাদের এখান থেকে কাছে কত হবে? 58-60 হবে, 65, 70 হচ্ছে হাফ। আপনারা রোজ আপ ডাউন করতে পারবেন? পারবেন না, পারবেন না। কলকাতায় 25শে ডিসেম্বর হাজার হাজার মুসলমানের যুবক যুবতী শিক্ষিতরা তারা 25শে ডিসেম্বর পালন করেছে, আপনি রুখতে পারেননি। তার কারণটা কি? উলামা থেকে বিচ্ছিন্ন, আলেম থেকে বিচ্ছিন্ন, এক শ্রেণীর শিক্ষিত সমাজ, তারা নোংরামি করার জন্য, তারা বেঈমান কাফেরদের আখলাক নিবার জন্য তাদের মুখে সব সময় উলামা বিদ্বেষী কথা শুনতে পাবে, আলেম বিদ্বেষী কথা শুনতে পাবে। সেই হারামখোর দিকে বলতে চাই, তোমার যতগুলো মিডিয়া আছে না, সবাই কি বলো আমাদের মতো একটা বাপের বেটা হক্কানি মৌলবীর সঙ্গে বসে দেখাবে? ক্ষমতা নেই। আমার 17,000 জলসা ছুটছে ইউটিউব আর ফেসবুকে। আমি 1000 বার দাওয়াত দিয়েছি ভারতের যতগুলো দালাল মিডিয়া আছে, अगर हिम्मत है तो हमारे जैसा मौलवियों के साथ एक मर्तबा बैठ जाओ, हम तुम्हें इस्लाम समझाएंगे, हम तुम्हें कुरान समझा देंगे, हम तुम्हें दीन समझा देंगे, हम तुम्हें हमारे रसूल को पहचानेंगे। रसूल कौन था ये तुमको पहचाना देंगे, लेकिन बैठने का तुम्हारे जी तो नहीं करेगा, क्योंकि ये मौलवी तो बिकने वाला है नहीं, जो बिकने वाला है उससे बैठोगे। हिम्मत है तो हमसे बैठ के देखो, हम नहीं बिकने वाले, सर चला जाएगा, लेकिन हम दिन बेचने वालों में से नहीं। कुरान सुनाई আপনাদের, শুনেলেন কিয়ামত কেন কাছে? আমি কালকে জলসাই বলেছি কিয়ামত নাড়া দিয়ে দিয়েছে আমাদের দোরগোড়ায়। তার একটা কারণ শুনতে পাবেন, বুঝলেন ভালো করে। পৃথিবীতে অন্যায় দেখার পরেও বহু আলেম তাদের চোখ আর মুখ বন্ধ করে রাখবে। সমাজের বুকে পাপ হবে, যে আলেমরা চোখ বন্ধ করে সেগুলোকে মেনে নিবে, তারা কিন্তু আল্লাহর কাছে পাকড়াও হবে। যে মৌলবি, যে হুজুররা অন্যায়ের পক্ষে ছাই দিবে, আল্লাহ কিয়ামতের দিনে তাদের হালটা কি করবে? কোরআনকে জিজ্ঞেস করুন, সূরা বাকারা। এই ইয়াসিনের মতো 100টা মৌলবি ধরা পড়বে কিয়ামতের দিনে, 100টা মৌলবি ধরা পড়বে। অন্যায় করেছো, কারাপশন করেছো, চোখের সামনে অন্যায় হয়েছে, প্রতিবাদ করনি, তোমার প্রতিবাদে কাজ হতো, তারপরও তুমি নিজের পেট চালাবার জন্য প্রতিবাদ করনি। আমার মতো মৌলবিকে দাওয়াত দিবেন না, আমার প্রয়োজন নেই। কিন্তু আমি যদি আসি
আমাকে যদি বলেন হুজুর আমাদের দেশের লোক বেশি চুরি করে, চুরি নিয়ে বলবেন না। আমাদের দেশের লোক বেশি সুদ খায়, সুদ নিয়ে বলবেন না। আমাদের দেশের লোক বেশি হারাম খায়, হারাম নিয়ে বলবেন না। আল্লাহর কসম এটা মেনে নিতে পারবো না। যেটা মানা করবে সেটা বলবো, যেটা নিষেধ করবে সেটাই বলবো। কেন? এটাই ভেবে নেবো এই অন্যায়টা তুই যে মানা করছে সে হারামখোর নিজে করে, ওই জন্য আমাকে নিষেধ করছে। হুজুর এটা বলবেন না কেন? সেই অপরাধের অপরাধী সে। কোরআন শুনে ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহর কঠিন হুঙ্কার এবং নসিহত উপদেশ কাদের জন্য? হে আমার নবী বলো, যে সমস্ত পৃথিবীর মৌলবীরা নিজের পেট চালাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়, হক কথাকে মানুষের কাছে দেবে দেয়, কিয়ামতের দিনে এই মৌলবী কটা, এই হুজুররা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। কিয়ামতের দিনে এদিকে কঠিন আযাবে আল্লাহ মুবতালা করবে। আমার মতো 100টা মৌলবী ধরা পড়ে যাবে। কারাপশন করেছো, অন্যায় চোখে দেখে চুপচাপ বসে আছো, আপনাকে দেখিয়ে দেবো আমাদের সমাজে অন্যায় হচ্ছে, কেউ প্রতিবাদ করে না, প্রতিবাদ করার কেউ নেই। আপনি চলুন। আমাকে যদি বলেন, কালকে প্রশ্ন দিয়েছিল যদিও আমি উত্তর দিইনি, কাগজ মুড়িয়ে পকেটে পড়েছি, জ্ঞানবাপী মসজিদ নিয়ে বলুন। আমি বললাম আমি বলতে পারবো না, পরে বলবো, স্টাডি করি তারপরে বলবো। আমি কালকে অনুভব করেছি এই সম্পর্কে। জ্ঞানব্যাপী যাঁচ চলছে, সরকার যাঁচ কমিশন বসিয়েছে, সেখানটায় শিবলিঙ্গ ছিল কিনা, এটা মন্দির ছিল কিনা, সে কোর্টের ব্যাপার, কোর্ট ফয়সালা করছে। আমি বলে দিই খালি আপনার ইমানকে কিভাবে ধ্বংস করা হচ্ছে। আপনারা জানেন মুর্শিদাবাদের মাটিতে 75 থেকে 80% মুসলিম বাস করে, ঠিক কিনা? আমি প্রচুর জলসা করি মুর্শিদাবাদ। আমার উত্তরবঙ্গের জলসা শেষ, মাঘ মাসি দক্ষিণবঙ্গে ঢুকেছি। এরপর আপনাদের 24 পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলি, বর্ধমান। আর আমি উত্তরবঙ্গে যাব না গরমেতে, রোজ আসবো, জলসা করে যাব। তো এই মুর্শিদাবাদের মাটিতে আপনারা সকলে জানেন নবাব সিরাজউদ্দৌলার বাড়ি আছে, আছে না? হাজারদুয়ারি অনেকে গেছেন ঘুরতে, গেছেন? কে কে গেছেন হাজারদুয়ারি? হাত তুলেন তো দেখি, কি কি দেখে এসেছেন আমি বলবো। মাশাআল্লাহ, হাত তুলেন না, কে কে গেছেন হাত তুলেন। মাশাআল্লাহ, গেছেন। নবাব সিরাজউদ্দৌলার বাড়ির মাথার উপরে কি আছে বলুন, একজন বলুন, একবারই শেষ মাথায় কি আছে দেখেছো? না, খালি আয়না দেখেছেন, কুমির দেখেছেন, নবাবের প্লেট দেখেছেন, যতগুলো মাল আছে সব নকল, আয়নাটা ছাড়া। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? যতগুলো মাল আছে আয়না ছাড়া আর ঝাড়বাতিটা ছাড়া সব নকল, একটাও আসল নাই। দ্বিতীয় নম্বর শুনে নিন, বাড়ির শেষ মাথায় আমাদের দেশে হিন্দু ভাইদের যে ঠাকুর আছে শিব ঠাকুর, তার হাতে যে ত্রিশূলটা থাকে, সেই ত্রিশূল গাঁথা আছে 4 কোণে 4টা। নবাব গেঁথেছে? কথা বলেন না কেন? নবাব গাঁথেনি, এই হারামখোররা গেঁথে দিয়েছে। 50 বছর পর, 20 বছর পর বলবে এটা শিবের বাড়ি ছিল, নবাবের নয়, নবাব দখল করেছিল। কথাটা বুঝতে পেরেছেন না পারেনি? আমার আমি বুঝাতে পারলাম? বাস্তব ঘটনা বলছি। একটা ইটের কোম্পানি, ইটের কোম্পানিটার নাম হচ্ছে অং, সেখানে ওম চিহ্ন আছে। সেই ইট নিয়ে আপনি বাড়ি করেছেন, আপনি একটা পাপুলিটি লোক, ইয়াসিন সাহেব বাড়ি করেছে, আমি বাড়ি করেছি একটা, সমস্ত ইটগুলো কিন্তু ওমের। দেখা গেল আমার ঘরটা, কিছু লোক এসে বললে যাঁচ করবো এই ঘরটা আপনার কি না, খুলে ইট ছাড়িয়ে দেখলে ইটের ভেতরে ওম লেখা আছে, বলে এটা তো হিন্দুদের ই ছিল, মন্দির ছিল, এই যে ওম লেখা আছে ইটেতে। সালা আমি কোম্পানিটাই নিয়ে ফেরে পড়ে গেল। কথাটা বুঝতে পারেননি আমার? সেম কেস।
আর আমি বেশি কিছু বলবো না। সমঝদারোं के लिए ইশারা কাফি है। যারা সমঝদার হবে তারা বুঝতে পেরে গেছে আমি জ্ঞানপাপীর জন্য কি বলতে চাইছি। ওই জন্য খুব সাবধান। যারা মসজিদে ফোয়ারা লাগিয়েছো খুব ভালো করে দেখবে, ওটা যদি শিবলিঙ্গর মতো লাগে তা পেরে পড়ে যাবে। খুব কঠিন অবস্থা দেশের, বড় বাস্তব ঘটনা বল।